ইলিশ ধরায় নিষেধাজ্ঞা মানাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে ৫,০০০ মিটার কারেন্ট জাল ও নৌকা জব্দ করা হয়েছে। সকাল থেকে জেলার সুগন্ধা নদীর বিভিন্ন স্থানে মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন এ অভিযান চালায়। এর সময় ৭ কেজি মা ইলিশ, ৫,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরা ও সংরক্ষণের অভিযোগে ২৩ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও টাস্ক ফোর্স। জেলার ৩ উপজেলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে এই অভিযান চালানো হয়। এর সময় ১,৩৮,০০০ মিটার জাল জব্দ করা হয়। ভিডিও মোডে দিয়ে আস্তে আস্তে ক্লোজ হয়ে বরফটা ফেস এটা তো আসে এই যে দেখেন আমরা এটা দিই। দর্শক, ইলিশ ধরায় নিষেধাজ্ঞার আরও খবর জানাতে রাঙ্গাবালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আয়ুব খান। আয়ুব, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মাছ ধরছে কিনা আর প্রশাসনের পক্ষ থেকে কেমন পদক্ষেপ দেখছেন জানাবেন। জি ফারিনা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রাঙ্গাবালী উপজেলা এবং গলাচিপার যে চর বিশ্বাস এবং আমার ঠিক পিছনে চর ফ্যাশনের যে সীমানা রয়েছে, ৩ নদীর মোহনায় আমি কিন্তু এখন এই মুহূর্তে রয়েছি। আপনারা ক্যামেরার মাধ্যমে আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু রাঙ্গাবালীর কোস্টগার্ড এবং রাঙ্গাবালীর যে মৎস্য অফিস এবং গলাচিপার মৎস্য অফিসের যে যৌথ অভিযানে ইলিশ রক্ষায় কিন্তু এই মুহূর্তে কিন্তু অভিযান অব্যাহত রয়েছে। আমরা দুপুর থেকেই এখানে অভিযান করছেন দেখছি। আমরা এই মুহূর্তে দেখছেন যে এই জাল কিন্তু টানছে এবং এই জালে কিন্তু ইলিশ ধরা পড়ছে। আসলে এখানে যারা জেলেরা আছে, অসাধু জেলেরা আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় মাছ শিকারের জন্য কিন্তু নদীতে কিন্তু জাল ফেলছে। আপনারা ঠিক দেখছেন যে একটি মাছও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই তেঁতুলিয়া যে নদী রয়েছে সেই নদীতে। এবং আমার ঠিক পিছনে যদি আপনাদেরকে একটু দেখিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে যে বোটটি রয়েছে, কোস্টগার্ডের যে বোটটি রয়েছে, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে মাছ ধরার যে ইলিশ জাল রয়েছে সেগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে। এছাড়া আমার ঠিক পাশে কিন্তু কোস্টগার্ডের যারা রয়েছে তারা কিন্তু এই মৎস্য অফিসকে কিন্তু সহায়তা করছেন। এই মুহূর্তে আমার সাথে গলাচিপা মৎস্য অফিসার রয়েছেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব এই যে আপনারা অভিযান দিচ্ছেন, এই রাত্র গোনাচ্ছে যে আপনারা রিস্ক নিয়ে এখানে অভিযান দিচ্ছেন, অনেক জাল দেখছি আপনারা এখানে সংগ্রহ করেছেন। আসলে বিস্তারিত যদি জানতেন, এই পর্যন্ত আপনারা কত জাল উদ্ধার করেছেন এবং কি করতে পেরেছেন? আচ্ছা, আমরা গলাচিপাতে ইতিপূর্বে আমরা 50,000 মিটার জাল জব্দ করতে সক্ষম হয়েছি এবং দুটি আমরা পাখি নৌকা আটক করতে সক্ষম হয়েছি এবং একজন জেলেকে 17 দিনের জেল দিতে সক্ষম হয়েছি। আমাদের সাথে কোস্টগার্ড, নৌবাহিনী, নৌপুলিশ, আমাদের থানা পুলিশ, উপজেলা প্রশাসন সকলের নেতৃত্বে আমরা দিনে রাতে 24 ঘন্টা এই নদীকে পাহারা দিচ্ছি, যাতে আমাদের মা ইলিশ নির্বিঘ্নে ডিম দেয় এবং এই ডিম ভবিষ্যতে বড় হয়, আমরা বাংলাদেশকে আরও সমৃদ্ধশালী করতে পারি। বর্তমানে এই মুহূর্তে আমাদের সাথে কোস্টগার্ড বাংলাদেশ, রাঙ্গামালির তারা আমাদের সহায়তা করতেছেন। আমরা ইতিপূর্বে এই আজকে 20,000 মিটারের অধিক জাল আটক করতে সক্ষম হয়েছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং আজকে রাতে আমাদের নৌপুলিশ আমাদের সহায়তা করবেন এবং দিনে আমাদের নৌবাহিনী আছেন, থানা পুলিশ আছেন। ধন্যবাদ। জি, শুনছিলেন যেমনটি বলছিলেন মৎস্য কর্মকর্তা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আমি যদি একটু জানিয়ে রাখি যে রাঙ্গাবালী উপজেলার যে মৎস্য কর্মকর্তা রয়েছে, মৎস্য অফিসার রয়েছে, তারাও কিন্তু এই অভিযানের সাথে রয়েছে, আমাদের সাথে রয়েছে। তবে যে সকাল থেকে তাদের যে অভিযান অব্যাহত রয়েছে এবং আমরা দেখেছি একটা চোর পুলিশ খেলা কিন্তু এখানে এই নদীতে এই মুহূর্তে হচ্ছে। যখন এই অভিযান চলছে, জেলেরা কিন্তু জাল ফেলে তারা কিন্তু পার্শ্ববর্তী যে ধান ক্ষেত রয়েছে সেই ধান ক্ষেতে কিন্তু তারা পালিয়ে যাচ্ছে এবং অন্যদিকে কিন্তু যখন অভিযানের যে কর্মকর্তারা রয়েছে তারা যখন চলে যাচ্ছে আবার কিন্তু তারা নদীতে নামছে। তবে এই রাঙ্গাবালী এবং গলাচিপা 2 উপজেলার মধ্যে যেই জায়গাটিতে প্রতিনিয়ত এই ঘটনা হচ্ছে, আসলে এই জায়গাতেই আমরা এখন অবস্থান করছি। তবে অন্যান্য যে জায়গাগুলো আছে কম বেশি থাকলেও কিন্তু ওইদিকে এরকম মাছ ধরা হচ্ছে না, কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছে যে এখানেই সবচেয়ে বেশি মাছ ধরা হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের অভিযান অব্যাহত রয়েছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ তেঁতুলিয়া নদী থেকে। ধন্যবাদ আপনাকে।